আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। আমি আজকে যে অপরাধগুলো সচরাচর হচ্ছে, যেগুলো আমি দেখতেছি, আমার কাছে আসছে ক্লায়েন্টরা, ওগুলোর উপরে আমি আউটলাইন করব। প্রথমে বলবো ড্রাগ অফেন্সেস। বিভিন্ন ধরনের ড্রাগ অফেন্স আছে যেগুলো আপনার ক্রাউন কোর্টে যায়, সাধারণত আনলেস ছোটখাটো হয়। আপনার তিন ধরনের অপরাধ আছে, আপনার চার ধরনের হইতে পারে: পজেশনের জন্য, সাপ্লাই এর জন্য, কাল্টিভেশনের জন্য, ট্রাফিকিং এর জন্য। আপনাকে যদি একটা বড় পরিমাণের ড্রাগস পজেশনে দেখে, যেটা আপনার নিয়মিত যে টেক করার জন্য যতটুকু দরকার তার চাইতে অনেক পরিমাণে বেশি, এইটার জন্য আপনাকে সাজা দিতে পারে এই ম্যাক্সিমাম অ্যামাউন্ট, এক্সেস অ্যামাউন্ট অফ ড্রাগস পজিশনে রাখার জন্য। সাপ্লাই এর জন্য হইলো কি, পুলিশ যদি মনে করে আপনি যেটা রাখছেন ড্রাগসটা, এটা আপনি সাপ্লাই করার জন্য রাখছেন আর অন্যান্যদের কাছে সেল করার জন্য, ডিস্ট্রিবিউট করার জন্য রাখছেন, তাইলে আপনার অপরাধের মাত্রাটা আরো বেড়ে যাবে, আরো বেশি শাস্তি হবে। কেউ যদি মনে করেন ড্রাগস কাল্টিভেশন করেন, মনে করেন আপনার ঘরের ছাদের উপরে, হ্যাঁ, লফটের মধ্যে আপনি ক্যানাবিস প্ল্যান্ট গ্রো করতেছেন, আর্টিফিশিয়াল বিভিন্ন সরঞ্জাম আদি ব্যবহার করে সেখানে আপনার ক্যানাবিসের প্লান্ট গুলো গ্রো হচ্ছে, এটা হইলো আপনার অনেক বড় অপরাধ। ট্রাফিকিং, আপনার ড্রাগস ট্রাফিকিং করা, এটা হইলো আরো বড় অপরাধ। অনেকগুলো হচ্ছে ক্যানাবিস আপনার, আমি একটা টেস্ট করছিলাম যেখানে ক্যানাবিস ফ্যাক্টরির মতো অনেক একটা ঘরের মধ্যে তারা আপনার ক্যানাবিস প্ল্যান্ট গুলো গ্রো করতেছিল, এবং এগুলার নেইবাররা স্মেল পাইছে, একটা আনইউজুয়াল অ্যাক্টিভিটিস হচ্ছে, এবং তারা পুলিশকে রিপোর্ট করছে, পুলিশ ইনভেস্টিগেট করছে, এবং পাওয়ার পরে এটা অনেক বড় ধরনের কেস হয়েছিল। অনেক দিন ধরে এই কেসটা কন্টিনিউ করছে, এবং সেখানে তাদের অনেক লম্বা লম্বা প্রিজন সেন্টেন্স হয়েছিল। এটা হইলো কি তিন ধরনের অপরাধ: পজেশনের জন্য, সাপ্লাই এর জন্য, কাল্টিভেশনের জন্য, এবং ড্রাগস ট্রাফিকিং এর জন্য। কিন্তু আবার অপরাধের মাত্রাটা আবার নির্ভর করবে কোন ধরনের ড্রাগস আপনি পজেশন, সাপ্লাই, কাল্টিভেশন অথবা ট্রাফিকিং করেছেন। এটা কি ক্লাস এ ড্রাগ, যে হেরোইন, কোকেইন, নাকি ক্লাস বি ড্রাগ, যে ক্যানাবিস, ক্লাস সি বিভিন্ন ধরনের স্টেরয়েড গুলো আছে, ট্যাবলেট গুলো আছে, যেটা একটু কম অপরাধ হবে। এগুলোর উপরেও কিন্তু আপনার সাজাটা নির্ভর করবে, পরিমাণের উপরেও নির্ভর করবে। যে ক্লাস এ ড্রাগস এর জন্য অনেক অনেক বেশি সাজা হতে পারে, যেগুলো হইলো কোকেইন এবং হেরোইন, সাজাটা অনেক বেশি হয়। আরেকটা ক্রাইম প্রায় সময়ে দেখা যাচ্ছে ইস্ট লন্ডনের মধ্যে, আমি করেছি এই কেসগুলো, এবং নাইফ ক্রাইম বেশি বেশি হচ্ছে। পুলিশ এটা ছাড় দেয় না, চার্জ করতেছে, কোর্টে নিয়ে যাচ্ছে এবং সাজা দিচ্ছে, সিকিউর করতেছে পুলিশ যে তাদেরকে সাজা দেওয়া দরকার, এই নাইফ ক্রাইমটা আমাদেরকে বন্ধ করতে হবে। আমরা চাই না কমিউনিটির মধ্যে নাইফ ক্রাইমটা হোক, তাহলে সবকিছু আউট অফ কন্ট্রোলে চলে যেতে পারে। সেক্সুয়াল অফেন্সেস, যেটা খুব বেশি বেশি হচ্ছে, আপনার সেক্সুয়াল অফেন্সেস এর মধ্যে বিভিন্ন ধরনের আছে। আপনার রেপ আছে, যেটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ,
এবং রেপের জন্য কনভিক্টেড হলে সেন্টেন্স অনেক অনেক বেশি হয়। আর সেক্সুয়াল অ্যাসল্ট আছে, যেটা আপনি চার্জ হলে নির্ভর করবে কি ধরনের অ্যাসল্টটা হয়েছে, সেক্সুয়াল অ্যাসল্টটা, সেটার জন্য আর একটু কম ধরনের শাস্তি হবে রেপের তুলনায়। এবং এগুলো সবাইকে মনে রাখতে হবে যে আপনি এই অপরাধগুলো করলে এগুলোর জন্য দীর্ঘমেয়াদী প্রিজন সেন্টেন্স হতে পারে। মার্ডার তো সবাই জানা আছে, গ্রিভিয়াস নেচার, ভেরি সিরিয়াস নেচার অফ দ্য কেস, অফ দ্য অফেন্স, যেটার শুধু ক্রাউন কোর্টেই হয় এবং যেখানে আপনার লাইফ ইমপ্রিজনমেন্ট হয় যদি কনভিক্টেড হয়। এবং এটা হলো সবচাইতে বড় অপরাধ। এই ধরনের অপরাধের জন্য আপনার ম্যান্ডেটরি লাইফ সেন্টেন্স হয়। তারপরে জাজে হয়তো একটা ডিসক্রিপশন ঠিক করে, জাজ বলে কি ঠিক আছে মিনিমাম তাকে এত বছর থাকতে হবে, 20 বছর বা 30 বছর, ওর পরে তাকে ছাড়বে কিনা সেটা নির্ভর করবে প্যারোল বোর্ডের উপরে। প্যারোল বোর্ড যদি মনে করে সে তখনও সোসাইটির জন্য আপনার ডেঞ্জার, তখন তাকে আর ছাড়া হবে না। ওই মিনিমাম পিরিয়ডের পরেও সারা জীবন তাকে প্রিজনে থাকতে হবে মার্ডার কেসের জন্য যদি কনভিক্টেড হয়। ফ্রড হইলো কি, বিভিন্ন ধরনের ফ্রড আছে যেগুলো ক্রাউন কোর্টে যায় ম্যাক্সিমাম কেসগুলো। ইন্স্যুরেন্স ফ্রড হচ্ছে, যারা ফলস ইনফরমেশন নিয়ে ইন্স্যুরেন্স বের করতেছে অথবা ইন্স্যুরেন্স ক্লেম করতেছে, ফলস মানে ক্লেম করতেছে ফলস আপনার ইনফরমেশন দিয়ে। মর্টগেজ ফ্রড আছে, যেখানে আপনি মর্টগেজ নিয়েছেন, যে ইনফরমেশন গুলো তথ্যগুলো যেগুলো দিয়েছেন সেগুলো সব ঠিক না, ওগুলো যদি সঠিক ইনফরমেশন দিলে আপনাকে তারা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যার কাছ থেকে নিয়েছেন তারা আপনাকে হয়তো মর্টগেজটা দিত না। এগুলোর জন্য অনেক বড় বড় সাজা হয়। আপনার ব্যাংকিং ফ্রড আছে, আপনি ক্রেডিট কার্ড ফ্রড করলেন, ডেবিট কার্ড ফ্রড করলেন, মানে অনেক অনেক ফ্রডের কিন্তু বিভিন্ন ধরনের ফ্রড আছে। এবং প্রায় সময় দেখা যায় এই ফ্রড কেসগুলো ক্রাউন কোর্টেই যায়, এগুলোর ট্রায়াল হয় ক্রাউন কোর্টের মধ্যে। মানি লন্ডারিং তো সেটা আপনার জানাই আছে, সবাই জানেন, এটা অনেক দিন ধরে একটা বড় অপরাধ, যে আপনাকে প্রমাণ করতে হবে সোর্স অফ দ্য মানি ইজ জেনুইন, যে আপনি যে পয়সাটা আছে এই পয়সাটা কোনো প্রসিডস অফ ক্রাইম না, এটা কোনো ড্রাগস এর থেকে না, অথবা অন্য কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস থেকে, আনলফুল অ্যাকশন থেকে আপনি এই পয়সা অর্জন করেন নাই। পয়সাটার উৎস লেজিট, এটা আপনার বৈধ পয়সা। এগুলো আপনার সবসময় মেইন পয়েন্ট হয়ে দাঁড়ায়, যে আপনাকে প্রুভ করতে হবে কিভাবে আপনার কাছ থেকে এই 100,000 বা 200,000 পাউন্ড পাইলো, ক্যাশ পয়সা কোত্থেকে আসছে, কিভাবে জমালেন, সোর্স কি, এগুলো হইলো মেইন মানে কনসিডারেশনের মধ্যে চলে আসে। তারপরে এক্সট্রাডিশন কেস, যেগুলো সবসময় দেখা যায় একটা নির্দিষ্ট কোর্টের মধ্যে হয়, ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেটস কোর্ট সেন্ট্রাল লন্ডনের মধ্যে। সেখানে আপনাকে মনে করেন চাচ্ছে হাঙ্গেরি থেকে অথবা রোমানিয়া থেকে অথবা ইটালি থেকে অথবা আরেকটা দেশ থেকে বলতেছে যে সে এখানে একটা অপরাধ করেছে, তাকে আমাদের দেশে পাঠাইয়া দেওয়া হোক, কারণ তাকে আমাদের দেশে এসে আমাদের যে ট্রায়াল প্রসেস আছে এগুলো ফেস করতে হবে এখানে। এই এক্সট্রাডিশন কেসগুলো খুবই আপনার যত্ন সহকারে দেখতে হয়, আমি অনেকগুলো করেছি। কারণ এই কেসগুলোর মধ্যে সবচেয়ে বড় যেটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় সেটা হইলো কি আপনার হিউম্যান রাইটস পয়েন্ট, যে ওই দেশে যে আপনাকে ফেরত চাচ্ছে রোমানিয়া বা হাঙ্গেরি বা এগুলো, তাদের লিগাল সিস্টেম ইউকের মতো রোবাস্ট কিনা, এগুলো আমরা তুলে ধরি কোর্টের কাছে। আমরা বলি কি যে সে ওই সমস্ত দেশে গেলে ফেয়ার ট্রায়াল পাবে না, ওখানকার ট্রায়াল সিস্টেম ইজ নট অ্যাজ ফেয়ার অ্যাজ দ্য ইউকে।
অথবা এমন একটা দেশ আপনাকে চাচ্ছে যে দেশের, ইউরোপিয়ান ইউনিয়ন দেশগুলো তো আপনার খুব ডিফিকাল্ট হয় ওগুলো চ্যালেঞ্জ করা, কারণ মানে কোর্ট মনে করে কি এরা স্ট্যান্ডার্ড মেনটেন করে ইউরোপিয়ান ইউনিয়ন দেশগুলো, সুতরাং এটা মোর আপনার এক্সট্রাডিশনটাকে চ্যালেঞ্জ করাটা খুব আপনার ডিফিকাল্ট, টাফ হয়ে যায়। কিন্তু অনেকগুলো দেশ আছে, একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, যাদের স্ট্যান্ডার্ড নাই, বিচার ব্যবস্থা নাই, হ্যাঁ, যেখানে আপনার কোনো ল এন্ড অর্ডার একটা প্রপার প্রসিজার ফলো করে না, ওদের প্রিজন ব্যবস্থাগুলো একদম মানে অসহনীয়, যেখানে আপনার স্ট্যান্ডার্ড হিউম্যান রাইটস এর যে রিকোয়ারমেন্ট আছে সেগুলো মেনটেন করে না, সেগুলো যদি ঠিক মতো উঠাইয়া ধরা হয় যে ওখানে গেলে সে কনভিক্টেড হলে সেটাও ফেয়ার ট্রায়াল হবে না, প্লাস তাকে যদি প্রিজনে পাঠানো হয় ওই দেশের প্রিজন গুলোর স্ট্যান্ডার্ড তারা মেনটেন করে না, এগুলো খুব বিশাল ধরনের কেস হয়ে দাঁড়ায় এবং এগুলো তখন কোর্ট কনসিডার করে। তারপরে অ্যাসল্ট চার্জেস অনেক বেশি বেশি হচ্ছে, তার মানে অ্যাসল্ট চার্জ মানে হলো অ্যাকচুয়াল বডিলি হার্ম, গ্রিভিয়াস বডিলি হার্ম, এগুলো হলো আপনার কেস যেগুলো ক্রাউন কোর্টে যায়। আহ, এবং গ্রিভিয়াস বডিলি হার্ম তো এটার জন্য খুবই বেশি আপনার সাজা হয় অ্যাকচুয়াল বডিলি হার্ম থেকে। মনে করেন আপনি তার মাথাটারে স্কাল ফাটাইয়ে দিলেন একেবারে মেরে, একটা লাঠি দিয়ে বা লৌহ দিয়ে একটা কিছু দিয়ে মেরে ছুরিকাঘাত করে তার হাতটা কেটে দিলেন, এটা হইলো কি গ্রিভিয়াস বডিলি হার্ম, যেগুলোর সাজা অনেক বেশি হবে এবং যেগুলো ক্রাউন কোর্টে যাবে। Whether you have been charged with something serious or minor, you need a specialist criminal defense solicitor to defend your best interest and reputation. আপনাকে ছোটখাটো অপরাধ হোক বা বড় হোক, মার্ডার কেস হোক বা আরেকটা ছোটখাটো কিছু হোক, আপনাকে দরকার হবে স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর, যাদের অভিজ্ঞতা আছে ক্রিমিনাল ল প্র্যাকটিসের উপরে, যারা ক্রিমিনাল ল প্র্যাকটিস করে অনেক দিন ধরে, যাদের সুনাম আছে তাদের পারফরমেন্সের জন্য, এবং রিকগনাইজড যারা আছে বাই প্রসিকিউশন, পুলিশ এবং কোর্ট, তারা যারা জানে যে এই ফার্ম অফ সলিসিটার্সরা তারা অনেক দিন ধরে ক্রিমিনাল ল প্র্যাকটিস করে, এগুলো আপনাকে ওই ধরনের লয়ারের কাছে যেতে হবে, যারা চেষ্টা করবে আপনার ইন্টারেস্টটাকে মানে সার্ভ করার জন্য, বেস্ট ইন্টারেস্ট যেটা আছে, এবং আপনার রেপুটেশনটাকে রক্ষা করার জন্য যারা চেষ্টা করবে। Whatever your background and whatever your circumstances, will fight to help you defend yourself against the accusation and charges. আপনি যেই ব্যাকগ্রাউন্ডের থেকে আসুন না কেন, আপনি এশিয়ান হন, আফ্রিকান হোক বা ইউরোপিয়ান যে দেশের থেকে আসুন না কেন, যে আপনি যেই সার্কামস্টেন্সের থাকেন না কেন, যে পরিস্থিতিতে থাকুন থাকুন না কেন, আপনি সেটা মানে সাদা হন বা কালা হন বা যে কোনো দেশের এই হোক, যে কোনো অরিজিন থেকে হোক, আমরা সবসময় চেষ্টা করব আপনাকে ডিফেন্ড করার জন্য, আপনার ইনস্ট্রাকশন গুলো ফলো করে, এবং আপনার একুজেশন এবং চার্জ থেকে কিভাবে আপনাকে রিলিজ করা যায় সেটার জন্য আমরা সচেষ্ট থাকব, এবং ফলো করব আপনার যে ইনস্ট্রাকশন যেগুলো থাকবে, যে আপনি করেন নাই, কেন করেন নাই, কি কারণে করেন নাই, আপনি যে বক্তব্যগুলো রাখবেন ওগুলোর উপরে আমরা সবসময় বেস করব, এবং আপনার কেসটাকে ওইভাবেই আমরা প্রেজেন্ট করবো কোর্টের মধ্যে। আমি কিন্তু আজকে দীর্ঘ 25 বছরেরও বেশি ধরে ক্রিমিনাল ল প্র্যাকটিস করাতে আমার অনেক প্যানেল অফ ব্যারিস্টাররা আছে, সে অনেক ব্যারিস্টাররা আমার কাছে আছে, তারা তারা অনেক অনেক বছর ধরে আমার জন্য কাজ করে আসছে, আমার বিভিন্ন কেসকে পরিচালনা করেছে, আমি ইনস্ট্রাকশন দিয়েছি, এবং আমার জানা আছে তাদেরকে পাঠাইলে কোন কেসের জন্য ভালো হবে, গুড রেজাল্ট আনবে। অনেক লয়াররা আছে, তারা কিন্তু খুব ভালো পারফরমেন্স করে সেক্সুয়াল কেসের জন্য, সেক্সুয়াল এলিগেশনের জন্য। অনেকে আছে মার্ডার কেসের জন্য খুবই এক্সপার্ট বা জিবিএইচ এর জন্য খুবই এক্সপার্ট, অনেকে আছে ফ্রড কেসের জন্য খুবই এক্সপার্ট, অনেক বড় বড় কেসগুলো, ফ্রড কেসগুলো করেছে, এগুলো সব আমার জানা আছে। সুতরাং আমি সিলেকশনটা ওইভাবে কারেক্টলি করার চেষ্টা করি, সুতরাং ক্লায়েন্ট যেন ভালো
রিপ্রেজেন্টেশন পাই, কারণ এটা আমার সিলেকশনটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি সবসময় সচেষ্ট থাকি ঠিক মতো করার জন্য। We understand that being arrested can be confusing and frightening. আমি বুঝতে পারি আপনাকে যদি অ্যারেস্ট করা হয়, গ্রেফতার করা হয়, পুলিশ যদি আপনাকে গ্রেফতার করে নিয়ে যায়, এটা খুবই বিভ্রান্তিকর হয়, খুবই ভীতিজনক হয়, খুবই আপনার কষ্টকর হয়। Specialist criminal defense solicitors will answer your questions and put your mind at ease. আপনাকে দেখতে হবে, ক্রিমিনাল লয়ের স্পেশালিস্ট সলিসিটর খুঁজে বের করতে হবে, যে আপনার বিভিন্ন প্রশ্নাদির উত্তর দিবে এবং আপনাকে একটা মানসিক শান্তির মধ্যে রাখার চেষ্টা করবে বিভিন্ন প্রশ্নাদির উত্তর দিয়ে। It is best to have quality legal advice right from the beginning. যখনই আপনি একটা ক্রিমিনাল কেসের মধ্যে পড়বেন, মনে রাখবেন, আমি সবসময় বলি, হাউজিং, ইমিগ্রেশন, ডিভোর্স, এগুলো সবগুলো সিভিল ল। এরা কিন্তু ক্রিমিনাল ল প্র্যাকটিস করে না। আপনাকে যেতে হবে যারা পিওরলি ক্রিমিনাল ল প্র্যাকটিস করে, ক্রিমিনাল ডিফেন্স ওয়ার্ক গুলো করে, যারা ম্যাজিস্ট্রেট কোর্ট, ক্রাউন কোর্টের কেসের অভিজ্ঞতা, দক্ষতা আছে। কারণ আপনার ল এন্ড প্রসিজার ক্রিমিনাল ল এর জন্য ডিফারেন্ট দেন সিভিল ল। আপনাকে দেখতে হবে গুড কোয়ালিটি সলিসিটার, যাদের অনেক বছরের এক্সপেরিয়েন্স আছে, এবং ফ্রম দ্য বিগিনিং আপনি সেটা চেষ্টা করবেন একজনকে এনগেজ করার জন্য। সো নো কস্টলি মিস্টেকস আর মেড। শুরু থেকে যদি আপনি এনগেজ করেন, তাহলে কোনো ধরনের ভুল ভ্রান্তি, মিস্টেক হওয়ার আর পসিবিলিটিটা থাকবে না। উইল গিভ ইউ ক্লিয়ার স্ট্রেট ফরওয়ার্ড অ্যাডভাইস ফ্রম দ্য স্টার্ট, যে আপনাকে শুরু থেকে একটা পরিষ্কার সোজাসুজি একটা গাইডেন্স, অ্যাডভাইস আপনাকে দিয়ে যাবে এবং আপনার কেসটাকে ঠিক মতো কন্ট্রোলে রাখবে এবং ঠিকভাবে পরিচালনা করবে এবং আপনাকে ঠিক মতো রিপ্রেজেন্ট করবে কোর্টের মধ্যে। Being accused of a crime can be extremely distressing. যখনই আপনাকে একটা অপরাধের জন্য একটা চার্জ করবে, একটা অভিযোগ করবে আপনাকে, এটা খুবই বেদনাদায়ক হয়, খুবই কষ্টদায়ক হয়, খুবই পীড়াদায়ক হয়। Not only can such allegations extremely severely impact your reputation and livelihood, এটা শুধু আপনার জীবন জীবিকার উপরে একটা আঘাত আসবে না, শুধু একটা সুনামের উপরে একটা প্রভাব পড়বে না, আঘাত আসবে না, সিভিয়ারলি আপনাকে একটা এফেক্ট করবে রেপুটেশন এবং লাইভলিহুডের উপরে। ইউর লিবার্টি মে অলসো বি অ্যাট এ স্টেক। আপনার স্বাধীনতাটাও খর্ব হতে পারে, কারণ আপনাকে হয়তো প্রিজনে যেতে হতে পারে। প্রিজনে যেতে হতে পারে যদি আপনি কনভিক্টেড হন, এবং যদি আপনি সিরিয়াস অফেন্সের জন্য কনভিক্টেড হন, তাহলে আপনাকে লং টাইম প্রিজন সেন্টেন্স সার্ভ করতে হবে। If you are facing a criminal allegation, you need access to the best legal representation to defend you. আপনি যদি কোনো ক্রিমিনাল অ্যালিগেশন ফেস করেন, তাহলে আপনাকে অ্যাক্সেস নিতে হবে বেস্ট লিগাল রিপ্রেজেন্টেশন যেখানে আছে, ওইটার উপরে আপনাকে অ্যাক্সেস নিতে হবে আপনাকে ডিফেন্ড করার জন্য। Who can help you protect your reputation, career, and family if you are facing a criminal allegation? যে আপনাকে হেল্প করবে রক্ষা করার জন্য আপনার সুনাম, আপনার কর্মজীবন, ক্যারিয়ার, আপনার ফ্যামিলি লাইফ, পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ, যদি আপনি একটা ক্রিমিনাল অ্যালিগেশন ফেস করেন, তাহলে আপনার একজন এক্সপার্ট, অভিজ্ঞতা সম্পন্ন ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর এনগেজ করতে হবে, যারা আপনাকে অ্যাসিস্ট করবে ফ্রম দ্য বিগিনিং। You can offer your representation at all stages of proceedings from first interview to final trial. যে আপনাকে একটা প্রপার প্রতিনিধিত্ব করবে, রিপ্রেজেন্টেশন দিবে প্রত্যেকটা স্টেজেস এর।
প্রসিডিংস এর যে কার্যক্রম, যে কেসের যে পরিচালনা শুরু হলো, সেই পুলিশ স্টেশন থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট কোর্ট, ক্রাউন কোর্ট পর্যন্ত আপনাকে সবগুলোতে প্রত্যেকটা স্টেজে যে আপনাকে ফাইনাল ট্রায়াল পর্যন্ত প্রপারলি রিপ্রেজেন্টেশন করে যাবে এই ধরনের আপনার রেপিউটেবল এক্সপার্ট লয়ার আপনাকে এনগেজ করতে হবে। Do not delay in contacting expert criminal defense solicitor if you need criminal interview advice and representation at a police station in order to ensure that no mistakes are made that may affect you negatively further down the line. যখনই আপনাকে একটা পুলিশের ইন্টারভিউর জন্য ডাকবে, আপনার সবসময় একটা এক্সপার্ট এক্সপেরিয়েন্স সলিসিটরের সাথে মিটিং করবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ইন্টারভিউটা আপনার জন্য একটা ব্যাকবোন হয়ে কাজ করবে এবং আপনি এনশিওর করতে হবে ইন্টারভিউর মধ্যে কোনো ধরনের মিস্টেক যেন না করে, কারণ এই মিস্টেক যদি হয় সেটা আপনার ফাইনালি যখন ইন্টারভিউতে ক্রাউন কোর্টে যখন ট্রায়ালে যাবে, ওইটা আপনার উপরে নেগেটিভলি একটা এফেক্ট আসবে, প্রভাব পড়বে যে ভুলগুলো করেন সেই ভুলগুলোর জন্য। এই জন্য শুরুর থেকে আপনাকে প্রপার লিগ্যাল অ্যাডভাইস সিক করতে হবে যদি আপনাকে পুলিশ ইন্টারভিউর জন্য কল করে। Sadly, it is not uncommon for an innocent defendant who failed to obtain legal representation prior to police questioning to make a false confession. আমি অনেকগুলো দেখেছি, কিন্তু তারা নিজেরা গেছে, মনে করছে কি আমরা তো সবকিছু বুঝি এবং ভুল ভ্রান্তি সবগুলো স্বীকার করে আসছে পুলিশের কাছে। এগুলো আপনার সংশোধন করা যায় না। ওকে, পুলিশ হইলো কি ট্রেইন এই দেশের মধ্যে কোয়েশ্চেনিং করবে। তাদের দরকার হইলো কি, তাদের কোর ডিউটি হইলো আপনাকে অ্যারেস্ট করা, আপনাকে চার্জ করা, আপনাকে চার্জ করলে তারা কোর্টে নিয়ে যাওয়া, এবং কোর্টে যদি ট্রায়ালের জন্য নিয়ে যায় তারা কনভিকশন সিকিউর করা, কনভিকশন আপনার সাকসেসফুল করা, এটা হবে তাদের আপনার দায়িত্ব, ডিউটি। এটাই তারা করে, কারণ তাদের মতে তারা চার্জ করছে আর এখানে ঘটনার আপনার বিভিন্ন তথ্য প্রমাণাদি আছে, সুতরাং তারা সচেষ্ট হবে আপনাকে কিভাবে কনভিক্টেড করা যায় কোর্টের থেকে। এবং দেখা গেছে অনেকে মিথ্যা স্বীকারোক্তি দিয়েছে, মনে করছে কি আমি পুলিশে অনেকগুলো সুন্দর মতো কথা বলতেছে, আমি তাড়াতাড়ি বের হয়ে যেতে পারবো, এবং এই মিস্টেক গুলো যখন করে এগুলো কার চেঞ্জ করার বা এগুলো কার রেকটিফাই করা, সংশোধন করা আর সুযোগ থাকে না। An interview at a police station is a stressful and worrying experience, so it is important that you are fully aware of your rights and are able to make the decision as to how to respond. পুলিশ স্টেশনের একটা ইন্টারভিউটা খুবই ওয়ারিং, কি করতে হবে কি না করতে হবে, কিভাবে আপনি উত্তর দিবেন, রেসপন্ড করবেন, পুলিশের উত্তরগুলোর আনসার করবেন, কোয়েশ্চেন গুলোর, এগুলো সব আপনাকে জানা থাকতে হবে এবং এগুলো সব সময় আপনার দরকার একজন অভিজ্ঞতা সম্পন্ন সলিসিটরকে